রমজানের শুরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানান। আর তার পরপরই জাতিসংঘ মহাসচিব পবিত্র রোজা পালনের ঘোষণা দেন। পবিত্র রমজান মাসে বাংলাদেশ সফরে এসে অ্যান্তোনিও গুতেরেস পালন করবেন পবিত্র এই রোজা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিমদের মাঝে বিরাজ করে এক অন্যরকম আমেজ। এ মাস জুড়ে মুসলমানরা রোজা রাখেন সংযম, ইবাদত এবং মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়। রমজান মাসে মুসলমানদের এই গভীর ইবাদতে মগ্নতা দেখে বিস্মিত হন অনেক অমুসলিমও। আর এই উপলক্ষে জাতিসংঘের মহাসচিব রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব মুসলিম সম্প্রদায়কে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী 13 মার্চ বাংলাদেশে আসছেন। 4 দিনের সফরে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন। কিন্তু জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসার এই সফরের শিরোনাম করা হয়েছে রমাদান সলিডারিটি ভিজিট। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। সফরকালে রমজানের পবিত্রতা ও মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের আশা হিসেবে রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় থাকাকালীন তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তবে বিস্তারিত কর্মসূচি এখনও জানানো হয়নি। জাতিসংঘ মহাসচিব এর আগেও মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছেন। 2023 সালে মিশর ও জর্ডান সফরের সময় একইভাবে তিনি রোজা পালন করেছিলেন। তবে এবার রমজানের শুরুতে তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করতে চলেছেন। এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের এবং কম ভাগ্যবানদের স্মরণ করার একটি সুযোগ। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। এ সফরে রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন অগ্রাধিকারমূলক ইস্যুতে আলোচনা হওয়ার প্রত্যাশা রয়েছে। এটি হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে 2023 সালে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। এবারের সফরেও তিনি কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, মহাসচিব রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই সফরে গুরুত্ব দেবেন। শিহাব ইসলাম, এটিএন নিউজ।